নামাজটা গোলা থেকে ছিটিয়ে বেরিয়ে এসে বাসনে পড়ে গেলেন। আর একটু জোরে হবে না? দোয়া কাজে লাগে না? যাতা কথা নয়। ও আমার পেয়ারা মুসলমান বাপজি ভাইরা শুনেন, আর একটা কথা বলে যাই। হুজুর আমার জলসায় যাবেন, সাদা ট্যাক্সি চেপে যাচ্ছেন, কালী পুজোর সিজন চলছে। হুজুর বেরিয়ে পড়েছে, কতগুলো ছেলে বলছে কালী পুজোর চাঁদা দেন। আমার ছোট হুজুর কেবলা বলছে, বাবা আমি কালী পুজোর চাঁদা দেব না, কিছু পয়সা দেব, তোমরা মিষ্টি খাবে। আমি পুরপুরার আবু বকরের বেটা, সুফি গোষ্ঠীর মানুষ, আমি কালী পুজো করি না, কালী পুজোর চাঁদা দিই না। ওরে বাবা তুমি রাখো দিনই, কত হাঁড়ি হাঁড়ি গেল হাজুত হয়ে বলছে। আমি আবু বকর ছোট হুজুর কেবলা বলছে, বাবা এই টাকা যদি জোর করে লাও তাহলে অসুবিধা আছে। এরা বলে যদি টাকা সহজে না দাও তাহলে অবস্থা খারাপ। কত? 500। আমি 500 দিতে পারেন, কিন্তু অল্প করলাম। এই গাড়ির চাকাটা খুলে লাও তো। গাড়ির চাকা খুলবে, জগানা হয়েছে, রানসানা হয়েছে। আমার পিয়ারা ভাইরা, এই জন্য আল্লাহ বলেছে, বান্দা তোরা 1 নম্বর মুমিন হয়ে যা, তামাম দুনিয়া তোর জন্য তাবে হয়ে যাবে। এরা জগ এনেছে, গাড়ি খুলবে, হঠাৎ দেখতে পাওয়া যায় একটা পুলিশ সাদা পোশাক পরে বন্দুকধারী আসতেছেন। এরা দেখে সব ভয়েতে জগলিয়ে পালিয়ে গেছে। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুনছেন তো? ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, আমার ছোট হুজুর পীর কেবলার কাছে বলছে, হুজুর কি হয়েছে আপনার, এখানে এমন করে আছেন কেন? বলে বাবা আমার গাড়ির চাকা খুলে নেবে, কালী পুজোর চাঁদা দিই না বলে। হুজুররা দৌড় মারলেন কেন? বলে তোমাকে দেখে ছুট মারলেন। হুজুর গো আমার বড় বিপদ হয়েছে, তাই আপনার কাছে আসলাম। আমার বিবি হামবেলা বাচ্চা হবে, মৃত্যু বড় কষ্ট হচ্ছে, প্রসব যন্ত্রণা, ডাক্তার দেখিয়ে কাজ হয় না। হুজুর আমার বিবি রাতের বেলা স্বপ্ন দেখলো, আমাকে ডেকে বললে যান পুরপুরা দরবারের পীর বাবা যাবে সাদা গাড়ি চেপে, ওনার কাছে থেকে একটু পানি পড়ে তেল পড়ে নিয়ে এসো, খাবার পরে আমার প্রসব হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর তাই এসেছি আপনার কাছে, একটু তেল পানি পড়ে দেন না। আল্লাহর ওলি তেল পানিটা পড়ে দিলেন। হুজুর নিয়ে তুলে তেল পানি নিয়ে যাচ্ছেন। পুলিশ জিজ্ঞাসা করছে, হুজুর আমার কি সন্তান হবে, মেয়ে হবে না ছেলে হবে? আল্লাহর ওলি বললে, যাও বাবা তোমার ঘরে যেন আল্লাহ একটা পুত্র সন্তান দান করে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তাও তার ক্ষতি করতে পারেন না। বাড়িতে নিয়ে গেলেন, তেল পানিটা ব্যবহার করলেন, করার পরে বাচ্চা হলো। হ্যাঁ পুত্র সন্তান হলো, বেটা ছেলে হলো। ওই ছেলেটা নিয়ে যখন 6 মাস 7 মাস হয়ে গেল, ওই ছেলে নিয়ে তার বিবিকে নিয়ে ওই পোলোর বন্দুকধারী 2-3 জনা গিয়ে আমার দাদা হুজুর কেবলার বেটা ছোট হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চালাকির কথা নয়, মামুলি কথা নয়। পুরপুরা শরীরের ইসালে সব চলছে, শুরু হয়েছে। আপনারা যাবেন তো নাকি? যাবেন ইনশাআল্লাহ। আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, দোস্তেরা, আমি বেশি করে বলবো না, বলার শক্তি আমার নেই। একটাই কথা আপনাদের কাছে বলে যাই, সেটা হলো আল্লাহ রসুলের গোলাম হয়ে দুনিয়াতে বাঁচো, মরে যাও। নবী আমার, রসুল আমার, হাবিব আমার, দয়ার নবী আর সাহাবা হুজুররা ছিলেন জান্নাতে। আমি আপনার কথা বলবো না, পাগল হয়ে যায়নি। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, উসমান দিন নুরাইন, তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাতি লোকাব দিয়েছে। এই কাশীনাথপুরের মানুষেরা, আমি আজকে আপনাদের কাছে বলছি, কে আপনাদের জান্নাতে সার্টিফিকেট দিয়েছে? আল্লাহ নবী বললে, বাবা আবু বকর, উসমান, আল্লাহ তোমাদের জান্নাতি লোকাব দিয়েছে। আল্লাহ
আল্লাহ তোমাদের জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। এরপরে সাহাবারা হাসে না, সাহাবারা আনন্দ পায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাত পেয়ে পাহাড়ের কোলে বসে ছাগলের গায়ে হাত দিয়ে বলছেন, ওরে ছাগল তুই বড় ভাগ্যবান নসিবেওয়ালা, আল্লাহ তোর হিসাব নেবে না। জগতের মানুষেরা তোকে যত্ন করে মোটা তাজা করে জব করে গোস্ত করে খেয়ে নেবে, তোর হিসাব লাগবে না। আমি আবু বকর নবীর সাহাবী, আমাকে হিসাব দিতে হবে, আমার বড় ভয় হয়। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, আর যারা জান্নাত পেল তারা যদি এই ভয় করে, হিসাব দেওয়ার ভয় করে, আমার আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? আমার আল্লাহর কাছে কি হিসাব দেব রে বান্দা? একবার মনে করে দেখেছো আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য নাই, আমাদের মধ্যে আছে মিথ্যা, অভদ্রতা, অসংযতা, আমাদের মধ্যে আছে হারামে চলতে 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 এমন জায়গায় পৌঁছে গিয়েছি মুসলমান, আমাদের হৃদয়, আমার অন্তর আল্লাহর আযাবের ভয়ে কাঁদে না, জাহান্নামের ভয়ে কাঁদে না। আমাদের হৃদয় অন্তরটা সদা সর্বদাই আনন্দ করে করে শক্ত পাথর হয়ে গেছে। এই কোথায় গেলে নিরাসন হবে? কোন জায়গা যাবে? এর দাওয়াই কোথায়? এর ওষুধ কোথায়? এর ওষুধ একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুম, কোরআন পাকের হুকুম, ইজমা কিয়াসের হুকুম, শরীয়তের হুকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত মানি, শরীয়ত মানার মতো মানো, ইসলামকে মানার মতো মানো, নবীকে মানার মতো মানো, আল্লাহকে মানার মতো মানো। এই কাঁচি ধরে আছি, টানতে বললে টানি, হেইও বলে টানি, এটা করলে চলবে না, চলবে না। 5 ওয়াক্ত বাকায়েদা নামাজ, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। কথা বুঝলেন? আমি সেই প্রথম একবার বলেছিলাম যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা 2,88,000 বছর, কতদিন বাঁচবেন দুনিয়ায়? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কজনা মানুষ বসে আছে একটু গুনবে, হিসেবটা আমার বলে দেবে কজন? গোটা 25-30। আল্লাহ, এই তো এখন বোঝা যাচ্ছে সোনার দোকানে কত ভিড় হয়, বেহেশতের বাগানেটা তো কতটা ভিড় হয়েছে। বাপ মাফ করেন, এই জলসা জলুস না এরকম হচ্ছে। কি করব? আমাদের দাওয়াত দিয়েছে, শ্রোতা যদি নাই থাকে তবু আমাদের ওয়াজ করে যেতে হবে, আর শ্রোতা যদি তাকে ভালো লাগে। আমি আগে বলেছি না, একদম শুধু একদম ভাত খাওয়া যায় না, একটু ডাল, একটু আলোচনা হলে চলে। এই সবাই দাঁড়ান তো, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও বসে আছি, একটু নবী পাকের সামনে সালাম পড়ি। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন সব ভিতরে আসেন, ভিতরে আসেন। রাত যত বাড়ে দুনিয়ার দোকান অফিস বন্ধ হয়ে যায়, রাত যত বাড়ে আল্লাহর রহমতের দরজা আল্লাহ তত খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তালাওয়াল বদর ও আলাইনা মিন সালিম ইয়াতিল বাদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদারা লিল্লাহ আহদায় ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার
ইয়া রাসূল সালাম